বিএনপির এত বড় দল, এখনো অন্তত অর্ধেক ক্যাবিনেটে যা আছে এইরকম আরো 3টা ক্যাবিনেট বানানোর মতন লোকজন অন্তত আছে, অন্তত 3টা। এই ক্যাবিনেটের যদি কেউ না থাকে, আরো এরকম 3টা ক্যাবিনেট বানানোর মতন নেতা কর্মীরা আছে। আমি 2টা ভিডিও ক্লিপ আপনাদেরকে একটু দেখাই, তারপরে একটু কথা বলি। দেখেন ভিডিও ক্লিপটা। বলে আসছেন যে আপনি ছুটি নেবেন, ছাড়বো কিনা এটা ছাড়বেন কিনা স্যার, মানে কিভাবে এত ব্যস্ত সেটা নিয়ে আমাকে জানতে চাই। জনাব হুমায়ুন রশীদ চৌধুরী আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি আইওসিস প্রাইভেট সেক্টর এবং তার সঙ্গে আমরা কাজ করেছি। বিপদে পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছি। সেই সময় শুধু ইন্টারনেট পূর্বযুগ ছিল, আজকে কিন্তু অনেকেই বলেছেন যে এখন যিনি আছেন জার্মানি উনি তো পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, হয়তো বলে আসছেন যে আচ্ছা, এটা তো দেখলেন, এটার আরেকটা চিত্র আপনাদেরকে দেখাই। আশা করি যে খলিল এই ভুলটা করবে না, কেননা সব শকুনের দল তাকিয়ে আছে ওই পদটা গ্র্যাব করতে, এবং খলিল ছাড়া অন্য কেউ যদি আসে এই পদে একেবারে বাংলাদেশের জন্য ডিজাস্টার হয়ে যাবে। কারণ আমাদেরকে এখন চায়না আর আমেরিকা 2টা দেশের সাথে ডিল করতে হবে, এবং সেখানে ইন্ডিয়া আমাদের মারাত্মক ক্ষতি করার জন্য বসে আছে। এবং যদি ইন্ডিয়া কোনো কাউকে, কোনো ব্যক্তিকে বাংলাদেশে ভয় পায়, সেটা হচ্ছে একমাত্র ডক্টর খলিল। কি অদ্ভুত ব্যাপার, খলিলকে ভয় পায় ভারত, আর খলিলুর রহমান বলছেন উদাহরণ আছে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী তাকে পদ ছাড়তে হয়েছে কারণ ওই গ্রিন পার্টি যে সে ক্ষমতাচ্যুত হতে তিনি আর পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না, সুতরাং তাকে ওই পদ ছাড়তে হয়েছে। আবার হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ দিচ্ছেন 40 বছর আগে। বিষয়টা হলো ক্যাবিনেটে কে থাকবেন কে থাকবেন না এটা সিদ্ধান্ত নেয় কে? এই সিদ্ধান্তটা নেন হচ্ছে প্রধানমন্ত্রী। এখন প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। ডক্টর খলিলুর রহমান যদি এইটুক বলতেন যে বিষয়টা আমার পররাষ্ট্রমন্ত্রী পদে থাকা না থাকা এই পুরো বিষয়টা প্রধানমন্ত্রী বিবেচনা করবেন। যদি তিনি মনে করেন, যেহেতু প্রশ্ন উত্তর দিতে পারতেন, যদি প্রধানমন্ত্রী মনে করেন যে না আমি এই পদটা ক্যারি করব, তাহলে করব। আর যদি মনে করেন যে না মানে দরকার নেই, আপনি ওখানেই কনসেন্ট্রেট করেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে আপনি ওখানেই কনসেন্ট্রেট করেন, তাহলে আমি সেটাই করব। পুরো বিষয়টা ক্যাবিনেটের অন্তত একেবারে যারা আছেন এদের নিয়োগ, তারপরে কি বলে থাকা না থাকা, নিয়োগ বরখাস্ত সবকিছু নির্ভর করে প্রধানমন্ত্রীর উপরে, অ্যাবসলিউট কর্তৃত্ব তার। এবং এটাই হয়, সারা বিশ্বে হয়, বাংলাদেশও তার ব্যতিক্রম না। এখানে আমি একবারও তারেক রহমানের নাম উচ্চারণ করতে শুনলাম না যে প্রধানমন্ত্রী তারেক রহমানই সিদ্ধান্ত নেবেন। এখন উনি যে যুক্তি দিচ্ছেন, এই যুক্তির পর ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নিলেন যে না আমাদের দলের অন্য কেউ এই দায়িত্ব নেবেন, অথবা এখন যিনি প্রতিমন্ত্রী আছেন তিনি এখন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, বা এইভাবেই থাকবেন, উনি ফুল চার্জ ওনার উপরে। আবার একজন তো পররাষ্ট্র উপদেষ্টাও আছেন হুমায়ুন কবির, তাকেও বিবেচনা করতে পারে। এগুলি মানে আমরা যাই বলি না কেন, আসলে দিন শেষে বিষয়টা হচ্ছে এখতিয়ারটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। কিন্তু খলিলুর রহমান এখন উনি যদি মনে করেন ওই যে শিক্ষক উনার মতন যে উনি ছাড়া আর উপায় নেই, আমেরিকার সাথে বন্ধুত্ব করা মানে এবং ইন্ডিয়ার হাত থেকে বাঁচার জন্য এখন খলিলুর রহমান ছাড়া উপায় নেই, এইগুলি মানে নিজের দেশকে দেউলিয়াপনা করা। মনে হয় যেন বিএনপির এত বড় দল, এখনো অন্তত অর্ধেক ক্যাবিনেটে যা আছে
এইরকম আরো 3টা ক্যাবিনেট বানানোর মতন লোকজন অন্তত আছে, অন্তত 3টা। এই ক্যাবিনেটের যদি কেউ না থাকে, আরো এরকম 3টা ক্যাবিনেট বানানোর মতন নেতা কর্মীরা আছে। বিএনপি আজকের দল না, নতুন দল না, বিএনপি অনেক পুরনো দল। এখনো যদি আমি এক এক করে নাম বলি, আপনারা অবাক হয়ে যাবেন যে কতগুলো নেতা এর মধ্যে। সিনিয়র নেতা আছে, তারপরে মাঝারি নেতা আছে, জুনিয়র নেতা আছে। 3টা ক্যাবিনেট বানাইতে পারেন। সেখানে উনি যেভাবে উদাহরণ দিয়ে এক ধরনের নিজের মানে যৌক্তিকতা যে না উনি থাকতে চান, এটা ঠিক না, উচিত না। এটা হলো এক ধরনের যে আমি এখন এমন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমান হয়ে গেছি বা তার উপরে চলে গেছি, আমাকে টাচ করতে পারবে না, সুতরাং আমি পররাষ্ট্রমন্ত্রীও থাকবো, এখানেও থাকবো, এটা আমার ব্যাপার না, কোনোভাবেই ব্যাপার না। ওই সাধারণ পরিষদের আপনি সভাপতি, এটাও বাংলাদেশের ব্যাপার, ব্যক্তির ব্যাপার না। ব্যক্তিগত ক্যারিশমা থাকতে পারে, কিন্তু মূল কথা হলো যে কোন দেশ, সেটা হলো গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে কিভাবে বিবেচনা করে, এটা হলো গুরুত্বপূর্ণ। আর একটা হলো যে ওই উদাহরণ, ওই হুমায়ুন রশিদ চৌধুরী 40 বছর আগের জিনিস আর এখনকার একই প্রেক্ষাপট, বাস্তবতা ঠিক না। হুমায়ুন রশিদ চৌধুরী কে? হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন এরশাদের পররাষ্ট্রমন্ত্রী। এরশাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী, তার আপনি পিএস ছিলেন, তাই তো? তো সেইটা ওই সময় উনি টোকায় টোকায় এখান থেকে নিয়ে করছে। মানে এরশাদের নানান রকম থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, বা ওই সময় যদি আওয়ামী লীগ বা বিএনপিও থেকে থাকে, কথার কথা। তখন থেকে আরো 40টা বছর পরে এসে এখন বিএনপির অবস্থাটা কি বলেন? ক্যাবিনেটে এই বিএনপির অনেক সিনিয়র নেতা টকশোতে যায়, তাদের মুখের দিকে তাকালে কষ্ট লাগে। কারণ তাদেরকে তো আমি প্রত্যাশা করছিলাম যে তারা ক্যাবিনেটে বসবে, মন্ত্রণালয় চালাবে, সেখানে যাব, একটু এক কাপ সুযোগ থাকলে কফি খেয়ে আসবো, কিন্তু না, তারাও নেই। আর উনি আসলেন, কোনো ব্যাকগ্রাউন্ড নাই বিএনপি রাজনীতির, সাধারণ পরিষদের সভাপতির পদ পার, এটাই তো যথেষ্ট। বলতে পারেন যে এখন প্রধানমন্ত্রী ইচ্ছা করলে রাখতে পারেন, নাও রাখতে পারেন, এটা এখতিয়ার। এই কথাটা বললে দলের প্রতি, প্রধানমন্ত্রীর প্রতি তার যে একদম পরিপূর্ণ একটা মানে কি বলে তার সাবমিশনটা, এটা প্রমাণিত। এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু আমি খুশি হতে পারলাম না। যাই না, যারা ভিডিওটা দেখছেন নিশ্চয়ই তারা মন্তব্য দেবেন।